হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ফ্রাইডেতে আমি কি করি তারই একটা ব্লগ। সো যেহেতু আজকে উইকেন্ডে ভাবলাম যে আজকে বের না হয়ে ঘরের মধ্যে থাকবো আর টুকটাক যাই করি তা আপনাদের সাথে শেয়ার করব। বাট যেদিন আমরা বের হব না বলি ওই দিন তো আমাদের আরও বেশি করেই বের হতে হয়। সো এখানে সকালে ঘুম থেকে উঠে আমরা দুইজন আমাদের ব্রেকফাস্ট করতেছিলাম। এরপর দেখলাম যে আমার টেবিলে অনেক বেশি ম্যাস হয়েছিল, তাই ভাবলাম এই ম্যাসগুলো ক্লিন করার দরকার। ওই কারণে আমি আমার টেবিল ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। এরপরেই তো আমি সুন্দর করে আমার টেবিলটা ক্লিন করে নিলাম। আর মেইনলি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফ্রাইডেতে আসলে আমি কি করি ঘরে থেকে। এরপর টুকিটাকি সব কাজ করে চলে গেলাম রান্নাঘরে গিয়ে আমি এখানে আমার শাশুড়িকে হেল্প করতেছিলাম। সো ঘরে যা যা লাগবে সব কিছুই কেটে দিচ্ছিলাম। আমি এভাবে আমার শাশুড়িকে হেল্প করি যে ওনার যা যা লাগে সব কিছুই আমি ওনাকে এভাবে কেটে দিই সুন্দর করে। এরপর আমি রুমে এসে আমার বাকি কাজগুলো করতেছিলাম আর খেয়াল করলাম যে আমার ড্রেসিং টেবিলের অবস্থা খুবই খারাপ। সো ওইগুলোর আর গোছানোর সাহস হচ্ছিল না, অনেক বেশি গরম পড়তেছিল ওই দিন। সো একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ড্রেসিং টেবিল গোছানোর ভিডিও। এরপর শাওয়ার নিয়ে লাঞ্চ করে আমি একটু করে রেস্ট করে পড়তে বসেছিলাম। এরপরে বিকেলে আমি চা বানালাম, যেহেতু বিকেলে আমি চা বানাই সবসময়। আর এখানে আমি একটু প্রফেশনাল ব্লগারদের মতো চেষ্টা করছিলাম ব্লগ করার, আপনারা কেউ দেখে হাসবেন না। সো এখানে আমি চা বানিয়ে আমার শ্বশুর শাশুড়ির জন্য টেবিলে রেখে দিচ্ছিলাম। এরপর আমি বিকেলে বের হলাম আর বের হয়ে দেখলাম যে গাছে অনেক সুন্দর করে আম ধরেছে। আর যেহেতু আম ধরেছে আমার তো মাস্ট কাঁচা আম খেতে হবে, ওই কারণে আমি এখানে বসে ওয়েট করছিলাম কখন আমার হাজব্যান্ড আসবে আর আমাকে আম নিয়ে দিবে। এরপর বাইরে দেখলাম অনেক সুন্দর বাতাস হচ্ছে, তাই একটা ক্লিপ নিলাম। এরপরই তো এখানে ও আমার জন্য আম পাড়তে যাচ্ছিল। এরপর আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর করে অনেকগুলা আম ধরেছে। মেইনলি আমাদের আমগুলা পাড়ার রিজন হচ্ছে বাইরের সবাই আমগুলো পেরে খেয়ে ফেলতেছিল আর আমরাই পারি না এখনো, যার কারণে আমার শাশুড়ি ব্যাকগ্রাউন্ডে চিল্লাচ্ছিল, আপনারা হয়তো শুনেছেন। এরপরে তো এই আমগুলাই পেরেছি, যেহেতু বাকিগুলা পাকা হলে এরপর খাবো আমরা ইনশাল্লাহ। সো এখানে বাইরে আমার শাশুড়ি নিম পাতা নিচ্ছিল, নিম পাতা নাকি ঘরে রাখলে ভালো। আর যেহেতু অনেক বেশি গরম পড়তেছে তাই সবার পিম্পল প্লাস হচ্ছে অনেক র্যাশ হচ্ছিল, ওই কারণেই আমার শাশুড়ি এরকম করতেছিল, যদিও জানি না এটাও করার পরে কি হয়। সো এরপরে আমরা এখানে ছাদে উঠলাম আর এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের ছাদটা। আর এরপরে যে এখানে সূর্যটা অনেক সুন্দর লাগতেছিল, তাই এটার একটা ক্লিপ নিয়েছিলাম। এরপর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমরা নিচে নেমে যাচ্ছিলাম, কারণ আমি তো আপনাদেরকে ফার্স্টেই বলেছি যেদিন আমরা বের হব না ভাবি সেদিন আমাদের কোনো না কোনো কারণে মাস্ট বের হতেই হয়। আর আমরা এখানে চলে এসেছি এবার কেয়ার হসপিটালে, কারণ আমার আম্মুর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ডাক্তারের। আর এরপরে ভাবলাম যেহেতু বের হয়েছি তাই আমরা একটু ঘুরেও আসি। সো আজকে ভাবলাম যে আমরা স্ট্রিট ফুড খাবো, তাই আমরা চলে গিয়েছিলাম আগ্রাবাদে। আর ওখানে গিয়ে আমার হাজব্যান্ডের ফেভারিট এই বড়ইগুলো পেয়েছি, তাই আমরা এগুলো নিচ্ছিলাম। এরপর আমরা টুকটাক কিছু স্ট্রিট ফুড ট্রাই করলাম। আর ওখানের স্ট্রিট ফুডগুলো না প্রাইস অনুযায়ী অনেক ভালো হয়। সো আমরা ওখানে গিয়ে অনেক কিছুই ট্রাই করলাম। আজকের ভিডিওটা এইটুকুতে শেষ করছি, আই হোপ আপনাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।